মুহূর্তে একেবারে জমে উঠেছে সকলের প্রিয় ধারাবাহিক পুবের ময়না এবং আমরা সেই সেটেই আজকে চলে এসেছি। আর এই মুহূর্তে কিন্তু সঙ্গীতের সাজে আমার সঙ্গে রয়েছে গুঞ্জা, মানে তোমাদের প্রিয় ঐন্দ্রিলা। কেমন আছো অনেক দিন পরে? হ্যাঁ, অনেক দিন পরে। আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, আর তোমাকে দেখে তো আরও ভালো লাগছে, আর ভীষণ মিষ্টি লাগছে, সত্যি খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। সাজতে কতটা সময় লাগলো? সময় তো একটু লাগে, সাজতে যতটা না সময় লাগে আমাদের তো বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, অ্যাপ্রুভাল আসার ব্যাপার থাকে, তাই সব মিলিয়ে ভালোই, যেমন বিয়ে বাড়িতে হয় আর কি। কার বেশি সময় লাগে, গুঞ্জার না ঐন্দ্রিলার? গুঞ্জার। ঐন্দ্রিলা মানে যেহেতু সবসময় সিরিয়ালে এত সাজা হয় বা যে কোনো এই ধরনের ইভেন্ট পারপাস এত সাজা হয়, সেই জন্য আমি একটু পার্সোনাল লাইফে যতটা লাইট রাখা যায় আর কি চেষ্টা করি। তাই গুঞ্জা তো একটু দুষ্টু মিষ্টি, তো এই চরিত্রটাকে কতটা তুমি এনজয় করছো বা তোমার কেমন লাগছে এই জার্নিটা? আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ এই চরিত্রটা আমি যে চরিত্রগুলো করেছি তার থেকে অনেক বেশি লজিক্যাল একটা চরিত্র। এই চরিত্রগুলো মানে এই চরিত্রটা যা করে তার প্রত্যেকটার পেছনেই কোনো না কোনো মানে লজিক আছে, এবং সম্পর্ক, এখানে যেহেতু আমরা বিভিন্ন রকম সম্পর্ক দেখতে পাচ্ছি, তো এই সম্পর্কের মানে কি বলবো, ছোটোখাটো জিনিসগুলো করতে আমি ভীষণ এনজয় করছি। সঙ্গীত তো মানে একদম জমে উঠেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। রয়েছে পারফরমেন্স তো আপাতত একটাই রয়েছে, কিন্তু সেটা কার সাথে বা কী সেটার জন্য অবশ্যই পুবের ময়না দেখতে হবে। একটু তো হিন্ট দিতেই হবে যে রোদ্দুর তো নেই, মানে তুমি চাইছোই না রোদ্দুর থাকুক ধারের কাছে। হ্যাঁ, কিন্তু কি করা যাবে, রোদ্দুরের সাথে পারফরমেন্স থাকবে, এটাই তো সবাই এক্সপেক্ট করে বসে আছে, কারণ বিয়েটা তো এখনও অবধি গুঞ্জা এবং রোদ্দুরেরই। যদিও গুঞ্জা চাইছে না, গুঞ্জার মনে অন্য আরেকটি মানুষ এসে আর কি একটু ওর, হ্যাঁ 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 তো এই ব্যাপার। আর এখানে অফস্ক্রিন বন্ডিংটা কেমন সবার সাথে, মানে মেকআপ রুমের কথা বলছি? খুব ভালো, মানে আমি সত্যি একদম ভীষণ অল্প দিন হয়েছে শুটিং করছি, কিন্তু একদিনের জন্য মনে হয় না যে এখানে একদম নতুন কাজ করতে এসেছি। কিছু জনের সাথে আগে কাজ করেছি, গৌরবের সাথে অফকোর্স আগে কাজ করেছি, রুম্পাদির সাথে আগে কাজ করেছি, কিন্তু বেশিরভাগ জনই নতুন। রীতাদি রয়েছেন, এত ভালো একজন অভিনেত্রী, ওনার থেকে মানে সবাই প্রত্যেকে ভীষণ ভালো। এত বড় মাপের অভিনেতা অভিনেত্রীদের সাথে থাকা এবং তাদের থেকে ছোট ছোট জিনিস শেখা, তাদের এইটাই তো আমার মনে হয় অনেক বড় পাওয়া। এবং মানে সেটার সাথে এত ফ্যামিলি হয়ে গেছে, সবাই একসাথে খাওয়া, আমরা একসাথে না খেতে পারলে আর কি ভীষণ মিস করি। ধরো এরকম ব্রেকের মাঝখানে তাড়াতাড়ি খেয়ে কাউকে সিনে আসতে হবে, ওই সময়টা আমরা খুব মিস করি যে এ বাবা আজকে তোমার সাথে খাওয়া হলো না, এইসব। সবাই একসাথে খাওয়া দাওয়া হয়, মানে ডায়েটের ব্যাপারটা এখানে খুব একটা নেই। ডায়েট না, দেখো সবাই আজকাল মানে আমরা যে প্রফেশন থেকে বিলং করি সেখানে স্বাস্থ্য সচেতন, আমার শুধু প্রফেশন বলে নয়, প্রত্যেকটা মানুষেরই স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। এবং এখানে সবাই খাওয়া দাওয়া করে, তার সাথে এইটাও আলোচনা হয় যে না আজ বোধহয় একটু বেশি খাওয়া হয়ে গেল এইসব তো আছেই। যেহেতু মানে ওপার বাংলার একটা কনসেপ্ট রয়েছে, ভাষার ব্যাপার রয়েছে, তো তুমি কীরকম ফিডব্যাক পাচ্ছ ওপার বাংলার দর্শকদের? ফিডব্যাক তো টাচউড ভালোই এখনও অবধি, কারণ আমার দর্শকেরাই সব আমার কাছে, এবং দর্শকদের কাছ থেকে মানে পাওয়া যে কোনো একটা কমেন্টও আমার কাছে ভীষণ আর কি ভ্যালুয়েবল। সো অনেকজন অনেক রকম জিনিসপত্র লিখছে, কারোর খুব রাগ হচ্ছে, কারণ মনে হচ্ছে সেই ছেলেটাকে ছেড়ে কেন ওর সাথে, এই যে ব্যাপারগুলো এগুলো খুব এনজয় করি। আর এবার ঐন্দ্রিলার মনে কবে কেউ গুনগুন করবে, নাকি করা শুরু করে? এই রে, এইটা তো হ্যাঁ, স্পেশাল মানুষ তো আমার মনে হয় সবার জীবনেই থাকে, আমার জীবনেও সেরকম আছে, বাট ঠিক আছে সেইটা ফাইন, মানে ওই স্পেসে আমি ঢুকতে চাইছি না আর কি। আচ্ছা ঠিক আছে, দর্শকদের শেষে কি বলবো? দর্শকদের এটাই বলবো, সবাই পুবের ময়না দেখুন, সদ্য শুরু হয়েছে, একদম ফ্রেশ একটা কন্টেন্ট। এবং এখানে আমরা যেটা দেখি যে একটা পরিবারের মধ্যে খুনসুটিও আছে, ভালোবাসাও আছে, তেমন ঝগড়াও আছে, রাগ আছে, অভিমান আছে, তো সবটা নিয়ে আমাদের এই সিরিয়ালটি পুবের ময়না। সকলকে দেখার জন্য অনুরোধ জানালাম, সবাই দেখুন এবং অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন লাগছে পুবের ময়না।